অমুসলিমদেরকে আমরা উইশ করতে পারবো কিনা, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে পারবো কিনা, বিভিন্ন উপলক্ষকে সামনে রেখে আমরা তাদেরকে অনেকেই দেখা যায় শুভেচ্ছা জানায়। সেটা তাদের ধর্মীয় দিবসকে কেন্দ্র করে শুভেচ্ছা জানানো হতে পারে, বিয়ে শাদীকে কেন্দ্র করে শুভেচ্ছা জানানো হতে পারে, তাদের জীবনে ভালো কোনো অর্জন অ্যাচিভ হয়েছে, একজন ভালো চাকরি পাইছে, তখন আমরা অনেক সময় একে অন্যকে উইশ করি, একে অন্যকে আমরা শুভেচ্ছা জানিয়ে থাকি। এগুলো তাদের দিতে করা যাবে কি না? উত্তর হলো, সূরা মুমতাহানার ৮ নম্বর আয়াতের আলোকে তাদের সঙ্গে সাধারণ এবং স্বাভাবিকভাবে এগুলো করা যাবে, এগুলো করাতে অসুবিধা নাই। তবে তাদের ধর্মীয় কোনো দিবস অথবা কোনো উৎসব উপলক্ষে আপনি তাদেরকে উইশ বা শুভেচ্ছা জানাতে পারবেন না। কেন পারবেন না? এর কারণ হলো, ধর্মীয় কোনো কাজ, তাদের উপাসনা, তাদের উৎসব, এগুলো সবগুলো হলো শিরক দ্বারা আয়োজিত। যেহেতু শিরক দ্বারা আয়োজিত এবং সেগুলোতে যেহেতু শিরক রয়েছে, সেগুলোর ব্যাপারে আপনি তাকে শুভেচ্ছা জানানো, শুভেচ্ছাকে সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়ায়? শুভ যোগ ইচ্ছা সমান সমান শুভেচ্ছা। শুভ ইচ্ছা মানে কল্যাণ কামনা করে, এটা হলো শুভেচ্ছা। আপনি সে শিরক করছে, পূজা করছে, আপনি যদি বলেন যে পূজা উপলক্ষে দাদা শুভেচ্ছা, তাহলে তার মানে পূজা উপলক্ষে আপনার এই পূজার কাজটা করছেন আপনি, আমি এই কাজে কল্যাণ কামনা করতেছি, তার মানে আপনি আরো চালায় যান। ব্যাপারটা সেরকম হলো না? এটা তো আমি বলতে পারি না, এটা তো আমার ইমানের সঙ্গে সংঘর্ষ হয়। বিধায় এই জায়গাতে তাদেরকে উইশ করা যাবে না। এছাড়া তার ছেলেটা ভালো রেজাল্ট করেছে বা তিনি একটা ভালো চাকরি পেয়েছেন, তিনি আপনার পরিচিত, তখন তো আপনি তাকে যদি বলেন যে আপনি ভালো একটা অর্জন করেছেন, ওকে গুড, ভালো, থ্যাঙ্কস, ওয়েলকাম, এগুলো বলাতে কোনো অসুবিধা নাই। ইসলামটা এরকম না যে তাদেরকে আমরা একেবারে তাদের সাথে অসামাজিক আচরণ করবো, আচার করবো, এরকম না। বরং এই জাতীয় উইশ তাদের সাথে করা যাবে। নাম্বার 5, তাদের কোনো আত্মীয় স্বজনের মৃত্যুতে আমরা কি তাদেরকে শোক জানাতে পারি কিনা, তাদের ব্যথায় ব্যথিত হতে পারি কিনা, তাদের পাশে দাঁড়াতে পারি কিনা, তাদেরকে সান্ত্বনা দিতে পারি কিনা, তাদের মৃত্যুতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারি কিনা, এই বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, যেভাবে আপনি একজন অমুসলিম প্রতিবেশী বা মুসলিম পরিচিত লোককে সাধারণ কাজে কর্মে উইশ করতে পারেন, শুভেচ্ছা জানাতে পারেন বা থ্যাঙ্কস, গুড, ওয়েলকাম বলতে পারেন, ঠিক তেমনিভাবে একজন অমুসলিম তার বাবাকে হারিয়েছেন, ছেলেকে হারিয়েছেন, তার কেউ মারা গেছেন, আপনি তার মৃত্যুতে শোক জানাতেই পারেন এবং স্যাড, ব্যাড যা বলে তাকে আপনি সান্ত্বনা দিতে পারেন। এর কোনোটা আপনি ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। কথা বুঝে আসছে? হ্যাঁ, তার সেই মৃত ব্যক্তির জন্য আপনি মাগফিরাতের দোয়া করতে পারবেন না। মাগফিরাতের দোয়া ছাড়া বাকি যতভাবে তাকে সান্ত্বনা দেওয়া যেতে পারে, সেটা কোনোদের সাথে সংঘর্ষ না হলেই হলো, আপনি সান্ত্বনা দিতে পারবেন।